আমরা যেই অঙ্গ দিয়ে সবচাইতে বেশি গুনাহ করি সেটা হলো আমাদের চোখ। সেটা কি ভাই? চোখে যখন মানুষ কোনো কিছু দেখে তখন মানুষ সেটা নিয়ে অন্তরে ভাবে, কল্পনা করতে শুরু করে। কল্পনা করতে করতে একটা সময় যখন মানুষ ওই জিনিসের প্রতি আসক্ত হয়ে যায় তখন সে গুনাহে জড়িয়ে পড়ে, ঠিক কি না? তো নবীজি বলেন, বিয়ে যখন কোনো বান্দা করে তখন এই বিয়ের কারণে বান্দার দৃষ্টি নত হয়, বান্দার লজ্জাস্থানও পবিত্র থাকে। সুবহানাল্লাহ পাঠ করেন। এবং নবীজি আমাদেরকে হাদিসে পাকের মধ্যে বিয়ে করার প্রতি সামর্থ্য যাদের আছে তিনি বিয়ে করতে উদ্বুদ্ধ করেছেন। নবীজি কি বলেন হাদিস শরীফে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিস-সাওমি ফাইন্নাহু লাহু বিজা। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তোমরা বিয়ে করে নাও, কারণ বিয়ে এটি এমন একটি আমল যে বিয়ে কিনা বান্দার দৃষ্টিকে নত রাখে এবং বান্দার লজ্জাস্থানকে পবিত্র করে। সুবহানাল্লাহ পাঠ করেন। আর যে ব্যক্তি কিনা বিয়ে করার সামর্থ্য রাখে না, যার বিয়ে করার মতো সেরকম অর্থ এবং সম্পদ নাই, নবীজি বলেন তার জন্য আবশ্যক হলো রোজা রাখা, কারণ রোজা এটি এমন একটি আমল যে রোজা বান্দার যৌন শক্তিকে দমন করে দেয়। সুবহানাল্লাহ পাঠ করেন। কথা কি বুঝে আসছে? তাহলে বিয়ের প্রথম ফায়দা হচ্ছে যে বিয়েটা বান্দার দৃষ্টিকে নত রাখে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমরা যেই অঙ্গ দিয়ে সবচাইতে বেশি গুনাহ করি সেটা হলো আমাদের চোখ। সেটা কি ভাই? চোখে যখন মানুষ কোনো কিছু দেখে তখন মানুষ সেটা নিয়ে অন্তরে ভাবে, কল্পনা করতে শুরু করে। কল্পনা করতে করতে একটা সময় যখন মানুষ ওই জিনিসের প্রতি আসক্ত হয়ে যায় তখন সে গুনাহে জড়িয়ে পড়ে, ঠিক কি না? তো নবীজি বলেন, বিয়ে যখন কোনো বান্দা করে তখন এই বিয়ের কারণে বান্দার দৃষ্টি নত হয়, বান্দার লজ্জাস্থানও পবিত্র থাকে। সুবহানাল্লাহ পাঠ করেন।